কালকে সকাল দিয়ে গিয়েছিল শ্বশুরবাড়ি, ঠিক আছে। শ্বশুরবাড়ি যাওয়ার পরে ওরা সকালবেলাতে আসতে বলেছিল ওর মা, কিন্তু আসেনি, ঠিক আছে। ওর শাশুড়ি আটকেছিল, দিয়ে বিকেলবেলাতে ওরা বেরোবার প্রস্তাব নিয়েছিল, যেমন বিকেলে ওরা বেরিয়ে চলে এসছে বাড়ি থেকে। তারপরে আমরাও ওইখানে কাজ করছিলাম, ওখানে বেরিয়ে চলে এলাম, ঠিক আছে। আসার পরে আমরা দেখছি যে সামনে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। তো ওইখানে যে গাড়িটা মানে ধরেছিল, আমরা কেউ জানি না কিন্তু যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কি হয়নি। তারপরে যখন আমরা খড়গ্রামে আসছি, খড়গ্রামে অ্যাক্সিডেন্ট দেখি, তখন আমরা জানি না যে আমাদের গ্রামের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে আমরা খড়গ্রামে যখন বাস স্টপে দাঁড়াই, তখন শুনি যে আমাদের গ্রামের একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর যখন আমরা দৌড়ে ওখানে যাওয়ার পর দেখি যে হ্যাঁ আমাদেরই একটা ছেলে, অনেকে পড়ার ছেলে, অ্যাক্সিডেন্টটা হয়েছে। কে ছেলেটার নাম কি? ছেলেটার নাম হচ্ছে তুফান দফাদার। কি দেখলে গিয়ে? দেখলাম যে বাইকের এক সাইড পুরো ফ্র্যাকচার হয়ে গেছে, কিছু নেই বাইকের মধ্যে। কিসে অ্যাক্সিডেন্টটা কিসে হয়েছে? অ্যাক্সিডেন্টটা করেছে 10 চাকা লরিতে এক লরি মানে সিমেন্ট চাপান আছে। তাদের অবস্থা কেমন এখন? ওর অবস্থা ভালো নেই, ও তো মারা গেছে, ডেথ হয়ে গেছে। মানে আমাদের খড়গ্রাম হসপিটাল থেকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাওয়ার পরে ওখানে যে একটা ডাক্তার দেখার সঙ্গে সঙ্গে মানে মারা গেছে। আর ওর যে বিয়েটা ছিল, বউটা ছিল, বউটার এখানে আঘাত হয়েছে এবং ওখানে নিয়ে যাওয়া হয়েছে এই কারণে যে এখানে ভালো ডাক্তার নেই, ওখানে যে ওটা স্ক্যান করবে দেখবে ওর কী অবস্থা। তার অবস্থা কেমন? তার অবস্থা মোটামুটি বটে, সেরকম অবস্থা বুঝতে পারা যাচ্ছে না এখন। আপনার নাম? আমার নাম রাহুল দফাদার। এটা কোন জায়গা? এটা কালারস্ট্যান্ড। শ্বশুরবাড়ি থেকে আসছিল, গত পরশু দিনকে গিয়েছিল। হ্যাঁ, আজকে ঘুরে ওই 4টে সাড়ে 4টের দিকে ঘুরে আসছিল। হ্যাঁ, সেই টাইমে খড়গ্রামের যে একটা কেউ মাথা বলছে তার একটু আগেই ওই সাইডে কাঠমিলের ওখানে 10 চাকা লরি ওকে সামনাসামনি পিষে দেয় এবং পায়ের ওপর দিয়ে চলে যায়। এবং ওর স্ত্রী ছিল, ওর স্ত্রী মোটরসাইকেলে ছিটকে পড়ে যায়। হ্যাঁ, সে টেকনিক ছিল, তা সেও মানে খুব শোচনীয় অবস্থা। সঙ্গে সঙ্গে ওখানকার লোক খড়গ্রাম হসপিটালে নিয়ে যায়। খড়গ্রাম হসপিটাল থেকে তা করতে করতে শ্বশুরবাড়ির লোকজন এবং আমাদের কাপাসডাঙ্গার লোকজন হসপিটালে যায়। ওরা খড়গ্রাম হসপিটাল ট্রান্সফার করে, হয় বহরমপুর নয় কলকাতা। ওনারা বলেন, ওই ওর শ্বশুরটা বলেন যে না, আমরা রামপুরহাটে নিয়ে যাব। রামপুরহাটে নিয়ে যাওয়া অবস্থাতেই সেখানে ডেথ, মারা যায়। কি মারা গেছে তার নাম কি? মারা গেছে তার নাম তুফান দফাদার। তাহলে স্বামী স্ত্রী দুজনেই আসছিলেন? দুজনেই আসছিলেন। স্ত্রীর অবস্থা কেমন এখন? স্ত্রীর অবস্থা শোচনীয়, মানে পিকনিক আছে তো, লেগেছে, পেটে লেগেছে, পিঠ মাজায় লেগেছে, ছুটকে পড়ে গিয়েছিল। কখনকার ঘটনা এটা? ঘটনাটা 5টা সাড়ে 5টা এরকম টাইমের ঘটনা, 4:30 5টা টাইম। আপনার নাম? আমার নাম বিপদ ভঞ্জন সাহা। কোন জায়গা এটা? কাপাসডাঙ্গা। আপনি কি আপনার বাড়ির পুজোতে দেবদেবীর জন্য বিভিন্ন সাজ ও অলংকারের খোঁজ করছেন? তাহলে আপনাদের জন্য রয়েছে বুড়িমা সাজঘর। আমরা যে কোনো ক্লাব এবং বারোয়ারি পুজোয় দেবদেবীর জন্য শোলা, চুমকি, রং, অভ্র ইত্যাদি দিয়ে মুকুট, গলাবন্ধ ইত্যাদি বিভিন্ন সাজ সামগ্রী তৈরি করে থাকে। বহু মৃৎশিল্পীরা আমাদের সামগ্রী ব্যবহার করে প্রতিমার অলংকরণের কাজ করে থাকেন। আমরা বিভিন্ন দোকানেও পাইকারি এবং খুচরো মূল্যে সাজ সামগ্রী সাপ্লাই করে থাকি। আমাদের ঠিকানা চৌধুরীপাড়া, বারুইপাড়া লেন, কৃষ্ণনগর, নদিয়া। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 8536090953 এবং 8640048230।